শুধু অনুব্রত নয়, আইসিকে আক্রমণ টিএমসিপি নেতার অশালীন ভাষায় আক্রমণ টিএমসিপি জেলার সভাপতি বিক্রমজিৎ সাউয়ের ভিডিও ঘিরে তুমুল বিতর্ক এবং অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ বলে পরিচিত বিক্রমজিৎ সাউ কেষ্টর বিরুদ্ধে আইনি পদক্ষেপ হলে কেন বিক্রমজিতের বিরুদ্ধে নয় প্রশ্ন তুলেছেন জেলার রাজনৈতিক নেতারা। যদিও বিতর্কের মাঝে পোস্ট ডিলিট বিক্রমজিতের। শুধু অনুব্রত নয়, এবার আইসিকে আক্রমণ টিএমসিপি নেতারও অশালীন ভাষায় আক্রমণ টিএমসিপি জেলা সভাপতি বিক্রমজিৎ সাউয়ের। সেই ভিডিও ঘিরে তুমুল বিতর্ক। অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ বলেই পরিচিত এই বিক্রমজিৎ সাউ। বোলপুর থানার আইসি প্রত্যেকটা বালি মাফিয়া পাথর মাফিয়াদের সঙ্গে যোগসূত্র বজায় রেখে কাজ করে। এই লিটন হালদার এবং তার কুকর্মের জন্য বোলপুরের গরিব সাধারণ মানুষদেরকে আজকে ভুগতে হয় বিনা কেসে। আমার মনে হয় এই লিটন হালদার অনুব্রত মণ্ডল নামক যে ব্র্যান্ডকে দমানোর চেষ্টা করে। লিটন হালদার একটা কাপুরুষ, যে তোমার যদি বুকের পাটা থাকে, দম থাকে, সত্যি কথাটা তুমি বালিঘাট থেকে তুমি সাধারণ মানুষকে নিয়ে যে ছিনিমিনি খেলেছো বোলপুর শহরের, যে শান্তিনিকেতন রবীন্দ্রনাথের শান্তিনিকেতন, যে শান্তিনিকেতন কবিগুরুর পদধূলিপূর্ণ মাটি, সেই মাটিকে তুমি কলঙ্কিত করেছো। লিটন হালদার, তোমার লজ্জা লাগা দরকার। তুমি অনুব্রত মণ্ডল নামক শক্তিকে তুমি তোমার অপকর্মের মাধ্যমে দমানোর চেষ্টা করেছো। তোমার অপকর্মের মাধ্যমে অনুব্রত শক্তি দমে না। বোলপুর থানার আইসি প্রত্যেকটা বালি মাফিয়া। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শুভদীপ পাল। শুভদীপ, অনুব্রত মণ্ডলের পর এবার আরো এক টিএমসিপি নেতাকে দেখা গেল অশালীন ভাষায় আক্রমণ করতে আইসিকে, এবং জেলা সভাপতি বিক্রমজিৎ সাউয়ের ভিডিও ঘিরে তুমুল বিতর্ক ইতিমধ্যেই শুরু হয়েছে। একদমই। দেখো, তোমাকে যেটা বলে রাখি যে অনুব্রত মণ্ডলের যে ভাইরাল অডিও কাণ্ড রয়েছে, তারপরে কিন্তু পুলিশের পক্ষ থেকে অভিযোগ দায়ের এবং বারবার নোটিশ ধরানো। এই ঘটনার জেরে যে জেলা তৃণমূলের যে দুভাগে বিভক্ত হয়ে গেছে, সেই জিনিসটা কিন্তু আমাদের চোখের সামনে এসছে বারবার। এবং আজকেও কিন্তু অনুব্রত মণ্ডলের আইনজীবী তথা তার ঘনিষ্ঠ এক তৃণমূল নেতা, তার মুখেও শোনা গেছে যে দলেরই কেউ হলো এই অডিও ভাইরাল করে থাকলে বা তাকে ফাঁসানোর চেষ্টা করছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই মুহূর্তে অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ যে সমস্ত তৃণমূল কর্মী বা নেতারা রয়েছে, তারা কিন্তু সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ক্যাম্পেইন শুরু করেছেন যে এআই এর মাধ্যমে এই ভিডিও, এবং সেই পক্ষ নিতে গিয়ে কিন্তু বিক্রমজিতের পক্ষ থেকে গতকাল রাত্রে যেটা জানা যাচ্ছে, যেরকম একটি লাইভ করা হয় এবং সেই লাইভেরই ভিডিও ভাইরাল হয়ে যায়। পরবর্তীতে কিন্তু তিনি চাপের মুখে পড়ে সেই ভিডিও ডিলিট করেন। তার সাথে ফোন মারফত যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন ধরেননি। পাশাপাশি যেটা জানা যায়, তিনি এখন কিন্তু কোনো রকম প্রতিক্রিয়া দিতেও নারাজ। কিন্তু ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে যে এই একই ধরনের অডিও ভাইরাল কারণে যদি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ দায়ের হতে পারে, তার বিরুদ্ধে ব্যবস্থা হতে পারে, তাহলে বিক্রমজিতের বিরুদ্ধেও কিন্তু প্রয়োজনীয় যে আইনানুগ ব্যবস্থা রয়েছে সেগুলি নেওয়া উচিত পুলিশ প্রশাসনের, এমনটাই দাবি তুলছেন বিরোধী দলের নেতারা। হ্যাঁ শুভদীপ, ইতিমধ্যেই যেমনটাই আমরা দেখেছি যে অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে সেক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হয়েছে, দল ব্যবস্থা নিয়েছে, অনুব্রত মণ্ডলকে দিয়ে ক্ষমা চাওয়ানো হয়েছে, এমনকি তাকে থানাতেও হাজিরা দিতে বলা হয়েছে। একবার নয়, দুবার করে নোটিশ পাঠানো হয়েছে হাজিরার। সেক্ষেত্রে যেমনটাই জানা যাচ্ছে যে বিক্রমজিৎ সাউ তিনি অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ, এবং এই বিক্রমজিৎ সাউয়ের বিরুদ্ধে কোন রকম কোন আইনি পদক্ষেপের ব্যাপারে কি ভাবছে দল, কি জানা যাচ্ছে? বিষয়টি নিয়ে কোনো প্রকার প্রতিক্রিয়া দেওয়া হয়নি বা কোন রকম কোনো মুখও খোলা হয়নি। তবে যেটা জানা যাচ্ছে যে বিক্রমজিৎ কিন্তু যে যখন এই ভিডিও ভাইরাল হয়, তারপরে কিন্তু তারকে জেলা তরফে প্রেসার দেওয়া হয় এবং তারপরে কিন্তু তিনি তার এই যে লাইভ সেটাকে ডিলিট করে দেন সোশ্যাল মিডিয়া থেকে। পরবর্তীতে যে জেলা তৃণমূলের পক্ষ থেকে কি ব্যবস্থা গ্রহণ করা হয়, পুলিশের পক্ষ থেকে আদৌ কোনো ব্যবস্থা গ্রহণ হয় কিনা, এবং সেই দিকেই দেখার বিষয়। তবে বিরোধীরা বারবার একটি প্রশ্ন তুলছেন যে যদি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ হয়ে থাকে, তাহলে বিক্রমজিতের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা উচিত পুলিশ প্রশাসনের। একবারে শুভদীপ সঙ্গে থাকো, আসছি তোমার কাছে। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলাম। নজরুল বাবু, আপনাকে এনকেটিভি বাংলায় স্বাগত। একদিকে আমরা দেখলাম যে অনুব্রত মণ্ডল তিনি আইসিকে তীব্র ভাষায় আক্রমণ করলেন এবং অকথ্য ভাষার একটি কনভারসেশনের একটি অডিও ক্লিপ ভাইরাল হলো, যার জেরে পুলিশে হাজিরা দিতে বলা হলো, কিন্তু একের পর এক সেই হাজিরা তিনি এড়াচ্ছেন। এবং ঠিক একই চিত্র আবারও দেখা গেল, আইসিকে আবারও আক্রমণ টিএমসিপি নেতার, এবং সেখানেও রীতিমতো সে অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ বলেই জানা যাচ্ছে। পুলিশের ওপর এইভাবে বারবার দলীয় নেতাদের আক্রমণ, কি বলবেন? না, আপনি যে পরে যে আক্রমণটার কথা বলছেন, সেখানে দুটো কথা একটা খেয়াল করে দেখুন। উনি বলছেন যে এই যে অফিসারের এই পদে বসার যোগ্যতা ছিল না, শাসক দলের লোকেরা তাকে দয়া করে ওখানে বসিয়েছে।
তো তাহলে কিভাবে এখানে পোস্টিংগুলো হয় এটা তিনি বলে দিয়েছেন, এবং এটা পুলিশ মন্ত্রীর আসল চেহারাটা দেখিয়েছে। আর একটা কথা আপনারা খেয়াল করুন যে তিনি চ্যালেঞ্জ করছেন যদি তুমি কিছু পারো করে নাও, অর্থাৎ এখানে কেউ অপরাধ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা পুলিশ অফিসারদের নাই, সেটা একমাত্র শাসক দলের নেতাদের আছে। এটাতেও তিনি মমতা ব্যানার্জির অবস্থানকে খুব পরিষ্কার ভাবে বলে দিয়ে বলুন। বেশ, একেবারেই ধন্যবাদ নজরুল বাবু। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলাম। শুধু অনুব্রত নয়, আইসিকে আক্রমণ, টিএমসিপি নেতার অশালীন ভাষায় আক্রমণ টিএমসিপির জেলা সভাপতি বিক্রমজিৎ সাউয়ের। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন সিপিএম নেতা শতরূপ ঘোষ। শতরূপ, আপনাকে এনকেটিভি বাংলায় স্বাগত। আমরা দেখলাম যে অনুব্রত মণ্ডল তীব্র ভাষায়, অকথ্য ভাষায় রীতিমতো আইসির বিরুদ্ধে ক্ষোভ তিনি উগরালেন এবং তার বিরুদ্ধে দল ব্যবস্থা নিল, পুলিশি হাজিরা দিতে বলা হলো, কিন্তু এখনো অবধি তিনি তা এড়িয়ে যাচ্ছেন। কিন্তু এই একই ছবি আবারও রিপিট হলো, আইসিকে আক্রমণ টিএমসিপি নেতার এবং সেই জেলা সভাপতি বিক্রমজিৎ সাউ, তারও একটি ভিডিও ঘিরে তুমুল বিতর্ক এবং অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ বলেই জানা যাচ্ছে। এখন বিতর্ক কিছু নেই, যা করেছে বেশ করেছে, তাই তো করা উচিত। পুলিশকে অনুব্রত মণ্ডল যা বললো এবং খালি একজন পুলিশকে হুমকি দিল তা নয়, সেই পুলিশের মাকে এবং বউকে নিয়ে যে বিকৃত যৌন আবদারগুলো করলো অনুব্রত মণ্ডল, তারপরে যদি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয় পুলিশ, তখন পুলিশই বলে দিচ্ছে যে আমরা মন্দিরের ঘন্টা যে পারো বাজিয়ে চলে যাও, আমাদের কিছু করার ক্ষমতা নেই। সুতরাং এটা তো তৃণমূলের অধিকার পুলিশকে এই সমস্ত বলা। আমরা গোটা রাজ্যে ছেলেটি যা করেছে একদম ঠিক করেছে, নিজের অধিকার ও সেটাকে প্রয়োগ করেছে। আমরা গোটা রাজ্যের সমস্ত তৃণমূল নেতা কর্মীদের কাছে আবেদন করছি, আপনারা প্রত্যেকে নিজের নিজের থানা এলাকায় যে যে পুলিশের উপর আপনার রাগ আছে প্রত্যেকে এই কাজটাই করুন, কেননা মমতা ব্যানার্জি এবং পশ্চিমবঙ্গ পুলিশ আপনাদেরকে এই অধিকার দিয়ে দিয়েছে। আমাদের রাজ্যে সংবিধান নেই, দিদির বিধান আছে, যা পারেন করে যান। ধন্যবাদ শতরূপ। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন সিপিএম নেতা শতরূপ ঘোষ। অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ বলেই পরিচিত এই বিক্রমজিৎ সাউ এবং কেষ্টর বিরুদ্ধে আইনি পদক্ষেপ হলে কেন বিক্রমজিতের বিরুদ্ধে নয়, সেই প্রশ্ন তুলছেন জেলার রাজনৈতিক নেতারা, যদিও এই বিতর্কের মাঝেই পোস্ট ডিলিট বিক্রমজিতের। শুধু অনুব্রত মণ্ডল নয়, আইসিকে এবার আক্রমণ টিএমসিপি নেতারও। ঠিক একই ছবি দেখা গেল আবারও অশালীন ভাষায় রীতিমতো আক্রমণ শানালেন টিএমসিপি জেলা সভাপতি বিক্রমজিৎ সাউ। ভিডিও ঘিরে তুমুল বিতর্ক তৈরি হয় এবং অনুব্রত মণ্ডল বলেই পরিচিত এই বিক্রমজিৎ সাউ এবং কেষ্টর বিরুদ্ধে আইনি পদক্ষেপ হলে বিক্রমজিতের বিরুদ্ধে কেন নয়, সেই প্রশ্ন তুলছেন জেলার রাজনৈতিক নেতারা, যদিও এই বিতর্কের মাঝেই সেই পোস্টও ডিলিট করেছেন বিক্রমজিৎ।